লিপস্টিক লাগাইয়া পোলারে হাতে করে লইয়া কেজি স্কুলে ওরে নিয়া বেজি বানায় বলছে কথা না এতিরা ওই জমিদারের বউ আলাদারের বউ তালুকদারের বউ মেলকারের বউ বেগুন মাতারি ব্যক্তি একসাথে হয়েছে পোলা করে লাগাইয়া দিছে বড়া তার এই ঠান্ডা দিনে একখানে বইয়া বইয়া ফিরিতে আলাপ করে ঠিক কিনা কথা কয় না উপজিলা যাও কেন দেখবা মাথায় কত নি একটা বসের মতো এই বয়সটিকে ফলাফলে নিয়ে যায় ইংলিশ মিডিয়াম স্কুলে কোরআন শিক্ষা বাদ দিয়া ওরাতে উঠাই দিছে বাক বাকুম ফায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি সর্বে সোনার ফালকি ফালকি সরে বিঙ্গা 6 বেলা 3 বার ফায়রা রাখে বাকুম বাক 3 বেলা মাথায় এটা পরে বাপরে বাপ ঠিক আর অথচ এই ছোট্ট ছেলের হাতে উঠায় দেওয়া দরকার ছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ঠিক কিনা ছেলের পড়ায় বাকবাকুম অথচ মুসলমানের সন্তান সকাল বেলায় পড়াতে হবে ইন্নাল কুরআন আল ফাজরি কানা মাশহুদা সকালের কোরআন আল্লাহ পাকের কাছে সাক্ষী থাকবে ছোট বয়সে ফলাফলকে শিক্ষা দিতে হবে কোরআন ঠিক একটা কথা বলতে চাই সকাল বেলায় খালি পেটে যদি শুটকি মাছের ভর্তা দিয়া যদি ফান্দাবাদ খান কি বাদ ফান্দাবাদ জামাই বাড়িতে দুপুর বেলা যাইয়া রোস্ট খাইলেন কিন্তু ওই যে সকাল বেলায় ফান্তা ভাত খাইছেন ঢেক যখন দিছেন ডেকের গন্ধের মধ্যে শুধু সকাল বেলায় শুটকি ঢুকাইছেন শুটকি এমন ভাবে ধরছে শুধু শুটকির গন্ধেই পাওয়া যায় ঠিক কিনা সকাল বেলায় তোমার ছেলেটাকে নিয়ে আল্লাহর কোরআন উঠে দিতে পারো সকাল বেলায় এই ছেলেটা কোরআন পড়বে সারাদিন এই ছেলের থেকে শুধু কোরআনের গ্রানেই পাওয়া যাবে ঠিক কিনা বলে কোরআন বাদ দিয়ে পড়া কিরে সুরের জাতালিম সুরের কি পড়া স্কুল প্রাইমারি স্কুল में ঠাড়া পড়ছে এই খালি গেছেন আর কয় কি আগো মা স্কুল দিনে খাইছে এই নুরানি আর পুরানি মাদ্রাসা তো করবে ঠাড়া আর বেশি করি বলু তোরা স্কুলে কি পড়াস আমরা নেই না কি পড়াস এখানে পড়ে আরিফে আব্দুল্লাহ আর তোরা বাবা তেওয়া সাগর তোর কবল টুন্ডে গেছে তোর কবল টুন্ডে গেছে দাদার গেছে আমার ছেলে আলিফে আল্লাহ পড়াবো সকাল বেলায় আল্লাহর নাম নিল যত আল্লাহ বলবে তত সন্তান আমল নামায় আসবে কিনা বলে 12 বছর পর্যন্ত কোন ছেলের আমল নামা হয় না হাদিস শরীফ এই ছোট ছোট করে আমল নামা নাই এটি কোন না যোগ এটি যোগ হয় যেই বাবা যেই মা এই সন্তানটারে সুন্দর করে রাসিং করে ডাক্তারে অভ্যাস করাইয়া দিয়া জামাটারে সুন্দর করে দুইয়া টুপিটারে দুইয়া কি সুন্দর ফটফটে ছেলেটারে ফাটাইয়া দিকে মাদ্রাসায় এই ছেলে যতবার শুনে ইয়াসিন পড়লো যতবার আল্লাহরে ডাকলো রসুলের ডাকলো ততটা ডাকা ডাকি সব মা এবং বাবার আমল নামায় লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ মাদ্রাসা তোরা ডাকো ও বাতাই তো ভাই মাদ্রাসা তুই লাগি বা এ মিয়া 600 টাকা বেতনে চাই সানসাই আমনে 30 কেজি গেলা যাবে আমনে নি সানসাই সান আমরা সান ইগার মিশন এই দুগার মিশন না এগুলো কত খোসা দিয়া ভাই আই তো 40,000 টাকা ভাই অটো বাইক না গেল ভাই 40 থাকলো 40 আমি অটো ভাই কি ভাই অটো সরকারি চাকরি করি আমি অটো ভাই না এমনি সরকারি চাকরি করি না তো দেশের সরকারি আলেরা যদি বাদ খাই তো এগুলো তো মরিয়ে যেত হ্যাঁ ঠিক জামা উডের মধ্যে কত ডক বাবা রে বাবা এই জামা তো আমিও গাড়ি চাইবে হ্যাঁ খোদার কসম করে বলি এই দেশের আলেম ওলামাদেরকে আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ খাওয়ায় মানুষে যদি খাওয়াইতো মৌলবীদেরকে এক পেলা ভাতও কেউ দিত না ঠিক কিনা মিয়া খাইবে আলো খাওয়ান সারে খাওয়ান দেখো আমি নিলে বলি বাবা রে বাবা এদিকে এই বছর কত মাহফিল যে করছি এইতে জানে 3.5 হাজার করছি করতে গেছি তোমাদের দাওয়াত দিতেই আছে এরকম করে দাওয়াত দেয়
আমি তোর ওরি কইছি দেখে আমার মতো মানুষের বন্ধ অত মানুষের হইতো না। ভাত খাইতাম বেশি, কাম করতাম কম। লাইট চরিত্র হইতো বেড়া, তুই বন্ধার কলে খাইছে ভাত খাস বেশি, কাম করিস কম, বন্ধ হইতো নি। আল্লাহর কোরআনের বরকতে এই এলাকার মানুষের বলে দিল ওই নীলকমলের রুহুল আমিন মরনা আসবে, তাড়াতাড়ি ভালো মুরগাটা দেশে মুরগাটা জয় কর। ঠিক সুন্দর সুন্দর দদিয়া ভালো করে খাওয়ায়, জামাইরে তো এত সুন্দর করে খাওয়ায় না, হুজুর রেজের করে। আল্লাহু আকবার। আমার বাইরে কোরআন শরীফটা হাতে নিয়ে বলে আমার সাথে সিলেটে যাও, খানা থেকে চোখের পানি আসে। আরে এত খানা কিভাবে খাবো? আবার বলি আল্লাহ, এই খাবার যোগ্য ব্যক্তি আমি না, একমাত্র এই খাবার খাইতেছি কোরআনের বরকতে। কালকে আমি আজিয়ানে গেছি, বাবারে বাবা, এরকম বড় একটা স্টেজ মুন্সি ব্যক্তি উঠছে, আমার শরীরটা কোন করিয়া এমন কামড় বিজি করিয়া হাতে হুজুরে করে দেখে আমি কই এগুলো আরে 10 বার করে হয়তো কয়টা শুধু পড়তেছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম, ও রাসূল তোমার দিকে মুতাওয়াজ্জহ হইলাম, মদিনার থেকে একটু এদের পাঠায়া দাও। আল্লাহু আকবার। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাসের দিকে মুতাওয়াজ্জহ হইলাম, কারণ কোরআনের তাফসীর করতে হইলে ইবনে আব্বাসের লাগবে। কারা লাগবে? ইবনে আব্বাস। ইবনে আব্বাসের দিকে মুতাওয়াজ্জহ হইলাম। ইলম কালাম বলতে কিছু নাই, ও ইবনে আব্বাস ও রাসূলের সাহাবী। ও আল্লাহ, ইবনে আব্বাসের মতো তুমি আমাকে এলেন দাও। আমার 100 কাঠ আমি নিয়েছি, সব হুজুরে ভাগাভাগি করে আমার কাঠুরি সব হয়ে গেছে। আসার সময় দুনিয়ার লঞ্চে উঠবো, ওই লোকটার কোনো ঘুম নাই, 1 ঘন্টা আমি ঘুমাইছি, ওই 1 ঘন্টাও ঘুমাই নাই, না জানি আমার পথ আবার বন্ধ হয়ে যায়। লঞ্চ আগে চলে গেলেই আমার তো কষ্ট হবে। 1 ঘন্টা পরে আমার ঘুম থেকে উঠে দিছে। আমি ভাই তুমি কি ঘুমাও নাই? বলতো কি আর ঘুম হবে, তো মেহমান। আল্লাহ এই ছেলেটার জন্য দোয়া করি, আল্লাহ জামাত ইসলামী করে, আল্লাহ এই ছেলেটার প্রতি তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। আল্লাহ এই ছেলেটা আমার সাথে যে সুন্দর ব্যবহার দেখাইছে, আল্লাহ এই ছেলেটা বাইরে থাকে, সৌদি আরব থাকে, আল্লাহ এই ছেলেটাকে তোমার রাসূলের দ্বীন দিয়া মুকাম্মাল করে দাও। সবাই বলুন আমিন। আমার সঙ্গে হুজুর আদম কি রে সাইজ যে ভাই এত ডিটি আছে, এত ডিটি আমার একটা অভ্যাস আছে, ইয়ানে কি আছে সাইডে কি রে, ইয়ানে কি আছে তো আমি তো কষাই নেবো আসছি, কত হয়েছে আল্লাহ যদি ধরে আমার তো সব দরকার হবে, এসব সব কত কিছু। হ্যাঁ কত আর বক্তারা টিয়া ধরে কেউ আছে ঘুরে বেড়ে অগবার গেলে টিয়ারি গাওয়া আছে আমরা দুটানি খাওয়াই দিতে না দুয়ারকে তোর জন্য টিয়া উড়ে টানাম বাজারে বাজারে 10 পাই 5 পাই করে উড়ে উড়ে আমাকে 3 মাস ঘুম লয়, খাওয়া নাই, দাও নাই, আর তো করে টিয়া দিছি তোরা গাও আছে ঘুরে মানুষ টিয়া তো এটা তো তোকে ওষুধের কথা মানে বুঝে নি এই যদি হয় আলেমদের অভ্যাস বলে ফাবাতুল আরদু খায়রুম মিন জাহারিয়া, দুনিয়ার উপরে ছিল কথা বলা যায়। কোরআন তারাইছে আলেমেরা ভাত খায় না, আলেমেরা ভাত খায় না, দয়া করে ছেলে সন্তানদেরকে আলেম বানাবো। ঠিক আছে, কি বানাবেন? আচ্ছা এবার আমি সৌদের খেল মধ্যে দিই, কোন খেল? ওইটা কথা বলে আমি কয়া দিছি 2 বছর পর্যন্ত আমি জানাজা করাবি, আর বলে কিন্তু জানা তো তোমরা বলে আমি ইদার বার খেলে গাউরি না আমার কিন্তু জুমার নামাজ পড়াতে রাখছো, আর কি করছে না এসব আপনি জানা দেওয়া কয়টা জানাজা হয়তো এগুলো তো করছি। ইমামের যদি জানাজা হরলে যায়, ইমাম মনে করেন যত বছর করতে হবে না, এতটা জানাজা বসে হয়ে যাবে। কেন কি করেন আমরা? ইমামের নাম মসজিদের নামাজ হয়তো জানাজা হরান নাই রাইট, তো তোমার বার কালে গাউরি এসে নাকি আমি তোমার জানাজা হরাম কেন রাখি? আমার জানাজা হরান লাগছে তোমার 4টা সন্তান, তুমি কত কমাল করা, তোমার এই ছেলেকে তুমি আই ফাঁস বিলে ফাঁস সব ফাঁস করাই দেয়,
কিন্তু এই ছেলেটারে তৃতীয় ক্লাসে নুরানি মাদ্রাসায় পড়াইলে এই ছেলেটা তোমার জানাজা পড়াইতে পারতো। এই ছেলেটারে তুমি নুরানি মাদ্রাসা বলা কর, নুরানি আর গুরানি, নুরানি আর গুরানি। হ্যাঁ? এখন তুই মোর সত্য জানা নাই, হয়তো তোর মার খেলে গাও রয়েছিলেন ওই সোনার গুসরা তোরা তুই বলা না আই বল কথা কি কথা ঠিক কিনা? আচ্ছা আমার খাদ্য মিশে দিয়েছে, আমার হাতে খাইলে হিটা স্বাদ বেশি না আর যদি খাইলে স্বাদ বেশি? আমারটা আমার খাইলে তো এক সানসে খাইতে গেলে এক সানসেটা উইয়াতে খেলে এই জানে না, উইয়াতে এই জানে না, ওই করতে করতে আর খাইতে নিছে। ভাই কথা কইছে হ্যাঁ? রমজান আইলে আগে দেশের মানুষকে খাচ্ছে শুরু হয়। কি খাচ্ছে? ফারুক হুজুর, সালাম হুজুর আইলো আর বারবে ঠাড়া করছে, একটু দোয়া করেন। কারণে সালাম হুজুরের কথা খেয়াল করে আসে এসে কই কিন্তু কথার ওয়াট আছে কারণ দিছে সালাম হুজুর কারণ দিছে সালাম হুজুরের তো ইয়া দোয়া করাইতে হলে আমার শুনিয়া লাগবো, পুরানি হুজুরের তো 2000 টাকা লাগবো। বাটা মারা হুজুরের আনলে 10,000 টাকার নিচে দেওয়া যাইব। সালাম হুজুর নাই, সালাম হুজুরে বাতো খাইছে বা তো কইছে আন কয় রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কইছে দোয়া কি করতে এত দোয়া কি করতে দোয়া আল্লাহ ও আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ ছোট্ট বেলা আমার মা বাবা আমাকে এরকম স্নেহের করে লালন পালন করছে। আল্লাহ আমার মাও নাই বাবাও নাই, আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এবার কোন সালাম হুজুরে কি আপনার বাবার লাই দোয়া করছে না সালাম হুজুরের বাবার লাই দোয়া করছে? বাত তো খাইছে আমার বাবা কত ধন্য, সাইর ভাই আমরা, আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমার বাবা কত বড় ধন্য। আমার বাবা যদি চলে যায় দুনিয়ার থেকে জানাজা আমি পড়াতে পারবো, তো কেন করা লাগবে না। আইতে আর যাইতে দমকার মাইয়া দোস্তায় আমায় কথা দিয়াছে, খাতার গাটি লইয়া দোস্তা বলাইয়া গেছে। দোয়া করতে আছে বার কবরের কাছে দাঁড়ায় দাঁড়া, বাবা উইয়া দিছে এমন ফাটা ফোলা ফতাই করছে, গান গায়ে আর বাবার ঘর দিছে। বাবা কবরে বসে বসে শুনতেছে, আজকে পড়তেছে আর বদুয়া দিতেছে। আল্লাহ ও আল্লাহ, দোষ করে জমি রাখলা এই দোয়া হয়, এই দোয়া শিখলো। আরে ফাটা তুই তো দোয়া শিখাস নাই, তুই তো এগুলি তো শিখাইছ। আর আমি আমার বাবার ছেলে, আমাদের কষ্ট করি আমার বাবা পড়াইছে, কবরের ফাঁক দিয়া যাবো আর আসবো বলবো রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। তোরা আগে কর, আগে আগে ছেলে পড়াতে পারেন নাই, নাতিরা আছে, পতিরা আছে। কবরে বানাচ্ছে রাজি কারা কারা দুই হাত দেখতে আল্লাহ এগুলো আর কেমন আর বলেন তো কিছু ওই তো শেষ করি না হ্যাঁ। না এতে করো না ভাই ঘটনা লাইট ওয়াটার দিয়েছি এটা না নামটা চেঞ্জ করো। আমি কি মুসলমানের সন্তান আগে কি হিয়ার করেন কোরআন। এরপরে কি আব্দুল উজ্জার কয় আব্দুল্লাহ, তোমার নাম উজ্জান আব্দুল্লাহ। এবার তুমি কোরআন পড়ো, কয়েকদিনের মধ্যে উনি হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কি হয়ে গেছে কি হয়েছে ভাই একটা হাসা কথা দিই, আমি যদি কোনো হাফেজের যদি পাই এই শেয়ারে বুঝা মনে করা হেরে ভাই না এই শেয়ারে বলে আমি মিছিল করছি, কারণ কি হেরে এই শেয়ারে বসার মানে হলো কোরআন বসায় দেওয়া। একটা হাফেজ দেখে কলজাটা এত বড়, আরে আমার সামনে দিয়ে জীবন্ত কোরআন দেখছে। সুবহানাল্লাহ। কি যায় কি যায় এর মাদক করবে হাফেজের কোরআন বলে এর মাদক করবে থাক না ভাই। আমি করি ইয়ার বহু দোষ
ইয়ার এত দোষ না কোনো আমাদের কত দোষ আছে আমি কোথায় নিয়ে আমি দোষ হলে কারণ হচ্ছে না আমি ওই গেলা দোষ কামাইছে এই দেশি আছে এতে ভালো না এতে ভালো এতে ভালো আপনি বানানা খারাপ হেতি করে দেয় হেতির যায় কয়ে মনোজার না আই কতগুলো আমার একটু কসাই হেতি থুন্ডা খাইছে লয়ে হঠাৎ তুলে মারি দিব তোর বন্ধু তুই কতবার করছিস তুই রায় বারোটার ঘরে আস কোন মাথের ভাষা হয়ে গেছে তুই আগে কম সুরা আগে দেখো মনোজার না কিন্তু এটা বেশি ভালো লাগে কি কথা কই আল্লাহ নবী বলছে স্ত্রীর কাছে যারা শ্রেষ্ঠ আল্লাহর কাছে সে শ্রেষ্ঠ চরিত্রের গ্রাম কি চেয়ারম্যান দিবে না অচরিত্রের গ্রাম দিতে চেয়ারম্যান লুচ্চা লুচ্চার গ্রাম দিবে অর্থাৎ চেয়ারম্যান লুচ্চা আর লুচ্চার গ্রাম দিয়েছে ইয়া চরিত্র কথা বলে বুঝলো চরিত্রের গ্যারান্টি দিবে স্ত্রী চরিত্রের গ্রাম থেকে দিবি রসুল বলছে হে আমার স্ত্রীরা রাতের অন্ধকারে আর দিনের বর্ষায় জনগণের কাছে খুলে খুলে বলে দাও আমার চরিত্রটা কেমন সুবহানাল্লাহ এই পৃথিবীতে চরিত্রের কথা স্ত্রীর কাছে একজন ব্যক্তি সাহস নিয়ে বলতে পারছে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে চরিত্র সার্টিফিকেট কে দিব স্ত্রী বানাদে স্ত্রী জোরে কর স্ত্রী আরো জোরে স্ত্রী স্ত্রী দিবে চরিত্রের সার্টিফিকেট ভাইজান মনোজার বাড়ি করো মনোজার মা আমার চরিত্র লাগা দেখুন মনোযোগ আমি কত কাম মনোযোগ আমি কখনো কখনো কত কাম করছেন এক কাম মনোযোগ না একদিন কই দিলে ওয়াজ করে শেষ আইও বলে মার পাড়া মারা দিবা চরিত্র কত আর লাগবো শালা তুই এত দুষ্ট আইছিস কি মনোযোগ দিতে ভাইয়া ভাইয়া শুনবে গেছে কিন্তু কথা বল এই রাসূল হাদিসের সাথে কি হাদিস কোরআন লাগি হাদিস চারিত্রিক সঙ্গীর স্ত্রীরা স্ত্রী বুঝে স্বামীর চরিত্র করতে পারে না হ্যাঁ খারাপ আমরা কি বলি আমরা কি করি আমরা মনে ভালো আমরা বলি কি আছে আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ জোরে কর আলোচনা শেষ এবার মিলে দিই এর না করে মিলে দিতাম আর কত আছে আয় হা না আমার আছে কোরআন শরীফ বলছে এইটার কোরআন শরীফের ফরাক ঠেলায় সাহাবাজ মেন বলতে চান এইটা হারাদের এমন জোরে কোরআন শরীফ পড়ে আমি ওই দেশে ঘুরতে চান করি স্বামী বের বাসা ওই ছোট্ট ওনার বাইসি আছে ওখানে আল্লাহ হ্যাঁ দারাজ করুক আমি আরো জোরে করা আমি মেধাবী হওয়ার পড়াবে মানুষের পড়াবে মেধাবী হবে পরে টুনুর ফাঁকা ফাঁকা কথা কইতে যায় আয় এখানে ঘুরে যেতে একটা হতে ভালো হয়েছি এখানে কে কি ওয়াজ করছে বেরিয়ে দিচ্ছি এখন এই লোকটার কোরআন শরীফের তেলাওয়াতে আহলে সঙ্গ করা তুমি এটা হুজুরের কাছে অভিযোগ হুজুর এইটারে কি ভাইছে মিয়া এইটার কোরআন শরীফের খেলা আমরা বলতে চাই না তুমি কোরআন শরীফ বলে আল্লাহ রসুল বলছে হে রসুল হে সাহাবীরা আব্দুল্লাহ সাহাবীরে কোরআন পড়তে কেউ বাধা দিও না সুবহানাল্লাহ তোমরা ঈমান গ্রহণ করছো অল্প দামে আর এইতে ঈমান গ্রহণ করছে চড়া মূল্যে এইতে সম্পদ রেখেছে এমনকি ফরেনের কাপড় রেখেছে অর্থাৎ উনি কোরআন শরীফ পড়বেই পড়বে কোন জায়গায় রান্না দিতে হইতো সুবহানাল্লাহ কইলে এখন আল্লাহ কইছে কামা আমানান নাস ঈমান আনো এই মানুষগুলোর মতো ঈমান আনো সুবহানাল্লাহ আব্দুল্লাহ সাহাবীর মতো কি আনো ঈমান আনো কোন কি আনো ঈমান আনো জোরে কর ঈমান আনো আনতে রাজি ইনশাআল্লাহ আনতে রাজি ইনশাআল্লাহ বলে আল্লাহর মতে এই আনতে রাজি হলে সাহাবীদের মতো ঈমান আনতে হলে সুদের মিটিয়ে রাখবেন কেন না না লাগে না আরে এটা সত্য না এটা লাভ এটা নাম তো লাভ বেজার উপরে সুদের কবরে লাথি মারতে হবে রাজি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ হুজুর ব্যাগ নলটা ভারিও হজরটা হারি দেন এর আছে আরে কামার না কাম মুনাফিক হিসেবে না বলেন না স্যার ফজর এশার পরে না মুনাফিকরা ফজর এবং এশারের জামাত ছাড়ে কারা মুনাফিকরা রোজা আইলে অগর ঠাড়া ভরে কয় গ্যাস্ট্রিক ইয়ার আগে গ্যাস্ট্রিক নেই অর্ডার গ্যাস্ট্রিক হচ্ছে রোজা আসলে বেশি বেশি কোরআন শরীফ পড়তে হবে বেশি বেশি কোরআন শুনতে যারা পড়তে পারে না এরা শুনবে এরা কি তাহলে প্রত্যেকটা মসজিদে কোরআন শরীফ খতম করা দরকার না তারাবি নামাজে
হাই হুজুরে কেরা তু টাকা 3 গেলেছে কোরআন সাকিয়া বাপ এই ত্রিশা না হইতাম না এতক্ষণ খায় থাকিতাম ঠিক ঠিক মসজিদের মধ্যে ঢুকছে 15 মিনিটের মধ্যে বাইরে এসে বড় বড় নেলা খুলে সেটা বড় বড় নেলা খুলে বড় বড় নেলা 15 মিনিটের মধ্যে নামাজ হয়েছে জানতে কি কর এই জানটা কি কোন বাহ হুজুরে কে তান্ড দরকার আরে আমি বুজুর্গ হুজুর পাইছি ঠিক বুজের গু 15 মিনিটের মধ্যে নামাজ শেষ হতে কয় রাকাত 20 টাকা কয় টাকা আর মক্কা মদিনা 8টায় দাঁড়ায় 8টায় মক্কা মদিনায় কয়টা দাঁড়ায় 8টা আমি নিজে সাক্ষী 8টায় দাঁড়ায় রাত্রে 12:30 শেষ হয় আল্লাহু আকবার কয়টা 12:30 ইয়ার পরে গাওয়া খায় গাওয়াটা তিতা গাওয়া খাওয়ার পরে আবার আজান দেয় তাই যেতে পারলে হিয়ারে একবারে ধরাই দেবে ইয়া সেরি আজান কি আজান ওরাও তো আজানে দেয় ওরা কি দেয় আমাদের দেশে এরি করবেন না এরি করলে আমরা সার্ভিস আমার খবর দিবেন একটু 12টা বাজালাম সেরি খাওয়ার সময় ইফতারের সময় আর হলো সেরির সময় এই উড়েন সেরি খান এই উড়েন সেরি খান এই তো তাবারিং এর টাকা অন্য বেটা তাই করতে হবে ঠিক আছে এটা বেটা এই রোজা ভাঙ্গে টাইম আছে কি রে পুরে এটা কোন লাগে জিয়া রোজাদার হিয়া ভাঙলে তুই এই সালাই করছিস কেন হাজি তোর যখন তুই ছিলি কথা বলার জন্য এগুলি জানি প্রাইস নাই এগুলি জানি আসান দিবে আর কি আমরা ওই কথা বলি আবার হাজালা শহীদ রে এই গল্প শুনে কেন গায় না গায় না এই সেরির সময় গান গাওয়া তেলাওয়াত করা এগুলো করবে করবেন না ভাই এগুলো করে মানুষকে কষ্ট দিবেন না কারণ যারা তাহাজ্জুদ পড়ে আপনার গুতাগুতি তারা এটার মুখ শুয়ে আসে না এটার খুলসিয়ত ভাবে নামাজটা করতে পারে না ঠিক কি না তাহলে সেরি খাওয়ান আপনি শুনেন আপনি মাইক দিয়া জিয়া রোজাদার হিয়ারে বুঝি বেরোজদারি বুঝি আপনি মাইক দিয়ে কইয়া রোজা রাখতেন জিয়া বেরোজদারি ইয়ে তো সিদ্ধান্ত নিছে আমি রোজা থাকবো না আপনি যত ওয়াজ করেন হিয়ারে বুঝি রোজা রাখতেন পারবেন আপনি রোজাদার হিয়া আপনার দুয়াজের রোজাদার না হিয়া এমনি রোজা ধরে সুবহানাল্লাহ হিয়া আল্লাহর জন্য রোজা ধরে ঠিক কি না হিয়ারে ধাক্কানো লাগে না হিয়ার ওটা ঠেলাঠেলি গুতাগুতিও লাগে না দয়া এই রেজাল্ট কে দিবেন আমরা দিবেন আপনার মধ্যে 6 এলাকায় নাই ছয় ইয়ার নাই ছয় নিয়ে এইতে ধরে 10 আছে আমি সুজিয়ার বালতে দিতে না এটা হুজুর ইমাম সাহেব এই তরফ ইমাম সাহেব ওয়াদা করেন কোন গান বাজনা কিছুই দিবেন না ঠিক আছে আগে জায়গাটা করে দেবেন যে আমি এই নিয়ম ফলো এটা এগুলি না সম্পূর্ণ বেদা আজান দিবে মাগরিবের আজান দিবে ইফতার করবে শেষ ঠিক হ্যাঁ ভোর রাতে দিয়া রোজাদার হিয়ারে রোজে টাকায় উঠে তো তাদের উড়িয়ে হাই উঠ রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ এতে করে নিজে নিজে জাগলো সে দ্বিগুণ সব পাইয়া গেল সুবহান আমরা কি রোজা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কারা কারা রোজাদার হবো আর তোরা কবে একা তুলেছি ভাঙিয়ে দেবো কোন জায়গা আমার আল্লাহ সবাই কবুল করুক আমিন আরো জোরে বলেন আমিন আমিন রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন দিকে দেখবেন সাত দেখলে কি দেখলে সাথ দেখলে এরপরে তারাবিটা লম্বা করে তারাবিটা কি লম্বা যেটা দোড়া বলতে হিতে হিসেবে না আসবে 1 লাখ ঘরে বলবে তো হিতে হিসেবে এতে তারাবি কেউ দিয়ে দেবো এতে ঘরে ঘরে করবে নফল নামাজ দিয়ে ঘরে ঘরে করতে হবে কথা বুঝতে পারছি না তারাবি কেউ দিয়ে দিবেন হিতে হিসেবে এত দৌড়া বলেন না কবে না ভাই আই হারি গান মাথা ধরে যায় আই খাই 2 ঘন্টা অন্তত 2 ঘন্টা তারাবি আসবে আলহামদুলিল্লাহ খারায় মজা করে শুধু কোরআন শরীফ শুনবেন কি শুনবেন হুজুরদের কণ্ঠ এই মিয়ার কণ্ঠ কত সুন্দর এই মিয়ার সুন্দর আর যে গলা খারাপ হইলো কোরআন শরীফ যদি সহি হয় এটার মধ্যে সুন্দর আছে আলহামদুলিল্লাহ তা বাসা গেছি